আমরা মনে করি এখানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। এটা আমি তো কালকে রাষ্ট্রকে বাধ্য করতে পারি না, মালিক সমিতি আমাদেরকে পৌঁছাতে দেয় না। দেখুন, আমরা গত 15 বছর যে জিনিসটি দেখেছি, 15 বছর আমাদের কথাগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখা হতো। শুধু মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতাদের প্রভাবের কারণে জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বাস্তবায়ন হতো না। এখনো আমরা যেটা দেখছি, এখন আবার কেউ কেউ নতুন এরকম রাজা মহারাজা, নতুন কেউ মাফিয়া হয়ে উঠবার চেষ্টা করছে। এটা আমরা সরকারকে সচেতন করতে চাই, সতর্ক রাখতে চাই। কারণ বাস মালিকদের সংখ্যা সব মিলিয়ে হয়তো 500 বা 1000, নেতৃত্ব দেয় হয়তো 5 থেকে 10 জন যারা সুবিধা পায়। কিন্তু দেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, কোটি মানুষের জীবনের ঝুঁকি, কোটি মানুষের এই যে যাতায়াতের ভোগান্তি, এটা লাঘব করা, নিস্তার করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং তার মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ে এবং সরকারের আর যদি মালিক সমিতির প্রভাবিত হয়, এখানে সরকারের জনপ্রিয়তা কমে। এটা আমরা সরকারকে সতর্ক করতে চাই, নতুন অবস্থায় সতর্ক করতে চাই। আমরা এখনো এত তাড়াতাড়ি সমালোচনা করতে আসিনি। সুতরাং এখন কমেছে বাড়েছে, আমি শুরুতেই বলেছি এখানে আমরা সরকারের সমালোচনা করতে আসিনি। আমরা মনে করি এখানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। উন্নত বিশ্ব যেভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে এনেছে, যে সমস্ত দেশগুলো দুর্ঘটনা কমিয়ে এনেছে, এই সমস্ত, এটা আমি তো কালকে রাষ্ট্রকে বাধ্য করতে পারি না। এখানে ধরেন মালিক সমিতির টেবিলে গত 15 বছর যে সরকারের টেবিলে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন থাকে, ওই ফোরাম পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি না। মালিক সমিতি আমাদেরকে পৌঁছাতে দেয় না। মালিক সমিতি বেষ্টিত যতদিন সরকার থাকবে ততদিন সরকার বিব্রত হতে থাকবে, কিন্তু অর্জন জনগণের পক্ষে অর্জন খুব একটা ভালো হবে বলে আমরা মনে করছি না। অবশ্যই আমরা সরকারকে দিয়েছি, এজেন্সিগুলোকে দিয়েছি, আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে দিয়েছি, এটাও দেব, এটা আপনাদের মাধ্যমে দেব। আলাদা কথা বলবো, এটা ভাড়া সংক্রান্ত বিষয় নয়। ভাড়া নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা কথা বলবো। ওই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা আছে এবং স্পষ্ট রিপোর্টটা আপনাদের সামনে উপস্থিত করব।